হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাজু। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গার্বারের প্যাটার্ন ওয়ার্ক এরিয়া থেকে আপনারা কিভাবে প্যাটার্ন প্রিন্ট দিবেন। তো অনেকে রয়েছে আমরা একুমার্ক থেকে অনেক সময় মার্কা এবং প্যাটার্ন প্রিন্ট দেই। আমার মনে হয় অধিকাংশ লোকই জানে না যে ওয়ার্ক এরিয়া থেকে আপনারা প্যাটার্নটা কিভাবে প্রিন্ট দিবেন। তো যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন এবং সেটিংটা কিভাবে সেট আপ করা যায় সেটাও জানবেন। তো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনারাও সেই সেটিংটা সম্পর্কে জানবেন এবং কিভাবে ওয়ার্ক এরিয়া থেকে প্যাটার্নটা প্রিন্ট দেওয়া যায় সেই সম্বন্ধে বিস্তারিত জানবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সো ভিউয়ার্স, চলে আসলাম আমরা আমাদের ওয়ার্ক এরিয়াতে। দেখতেছেন এখানে অনেকগুলো প্যাটার্ন রয়েছে। তো আমরা যদি চাই তাহলে এখান থেকেও কিন্তু আমরা প্যাটার্নগুলো প্রিন্ট দিতে পারি। তো আমরা অনেক সময় কিন্তু এই ওয়ার্ক এরিয়া থেকে রাইট বাটন ক্লিক করে কিন্তু এখান থেকে দেখতেছেন সেন্ড টু প্লটারে কিন্তু আমরা প্রিন্ট দিয়ে থাকি। তো আপনারা চাইলে অনেক সময় কাজের খাতিরে এবং কি কাজ দ্রুত করার জন্য আমরা এখান থেকে কিন্তু প্রিন্ট দিতে পারি। কিভাবে প্রিন্ট দিবেন? প্রিন্ট দেওয়ার জন্য সবার আগে চলে আসতে হবে ফাইল থেকে দেখতেছেন এখানে প্লটার নামে একটি অপশন দেখতে পাবেন। এই প্লটারে প্রিন্ট দিলেই কিন্তু সেটা চলে যাবে। তো এই প্রিন্টারে প্রিন্ট দেওয়ার আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে সেটিংটা রয়েছে সেই সেটিংটি আপনাকে সেট আপ করতে হবে। সেটিংটি সেট করার জন্য আপনারা এখান থেকে এডিটে চলে আসবেন। এডিট থেকে দেখতেছেন কাস্টমাইজে চলে আসবেন। এখান থেকে প্রেফারেন্সে ক্লিক করে দিবেন। এরপরে দেখতেছেন এখানে প্লটারের একটি অপশন দেখতে পাবেন আপনারা। এই যে দেখতেছেন প্লট নামে একটি অপশন। এই প্লট নামে অপশনে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করলে দেখতেছেন ঠিক এই রকম একটি পপআপ চলে আসবে এখানে আপনাদের সামনে। তো এখান থেকে আমরা যে মার্কআপ প্রিন্ট যখন দেই, প্রিন্ট দেওয়ার যে অপশনটা রয়েছে সেই অপশনগুলো আমাদেরকে এখানে ধাপে ধাপে কিন্তু একটু সেট আপ করে দিতে হবে। তাহলেই কিন্তু অনায়াসে আপনারা এখান থেকে প্রিন্ট দিলে কিন্তু প্রিন্ট চলে যাবে। যেমনটি দেখতেছেন পিস প্লট প্যারামিটার টেবল। এখানে পিস প্যারামিটার টেবল, যেমন ধরেন আপনারা যদি প্রিন্টারে প্রিন্ট দেন তাহলে পি পিস প্লট থাকবে, যদি গ্রেডিং প্যাটার্ন প্রিন্ট দেন পি পিস প্লট নেক্সট থাকবে। এগুলো সেট আপ করতে হয়। এরপরে রয়েছে উইন্ডো প্লট নেক্সট। এখানে আপনারা উইন্ডো প্লট নেক্সটে যদি গ্রেডিং প্যাটার্ন প্রিন্ট দিতে চান উইন্ডো কাটারে তাহলে যাবে। অর্থাৎ আপনি যদি এখান থেকে শুধু উইন্ডো কাটারে একটা প্যাটার্ন পাঠাইতে চান তাহলে এখানে এই অপশনগুলোর থেকে অনেকগুলো অপশন থাকবে, সেখান থেকে আপনাকে বাছাই করে নিতে হবে। এরপরে দেখতেছেন অ্যানোটেশন টেবল। অ্যানোটেশন টেবলে অবশ্যই আমরা এখান থেকে সাইজ আর বান্ডেলটা সিলেক্ট করা থাকে। যেমন প্যাটার্নের গায়ে অনেকগুলো সাইজ থাকে, অনেকগুলো লেখা থাকে, সেই লেখাগুলো কিন্তু এখান থেকে চলে যায়। এবং এখান থেকে দেখতেছেন প্লট অ্যাড্রেস। এখানে সাধারণত আমরা ডাস ফাইল দেওয়া থাকে। যদি এখান থেকে আপনাদের সেটিংটা যদি সেট করা থাকে তাহলে কিন্তু আপনাদের শুধু ডাস ফাইলটা দিবেন, তাহলে কি হবে আপনাদের এসপিজিএল ফাইল হবে। এসপিজিএল ফাইল যখন হবে তখন সরাসরি যখন সেই ফোল্ডারে যখন চলে যাবে তখন কিন্তু দেখবেন যাবে এখান থেকে যখন সেভ অ্যাজ দিবেন তখন কিন্তু এই সেটিংটা সেট হয়ে যাবে। যেমন দেখতেছেন প্লট গ্রুপ সিঙ্গেল আউটপুট এসপিজিএল ডিএক্সএফ, অর্থাৎ আমরা এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাপ্লাই দিয়ে সেভে ক্লিক করে দেব। এরপরে দেখতেছেন আমাদের যে সেটিংটা রয়েছে সেটা কিন্তু সেটিংটা সেট করা ওকে হয়ে গেছে। এরপরে আমরা যদি এখান থেকে সরাসরি প্রিন্ট দিতে চাই তাহলে চলে আসবো ফাইল থেকে দেখতেছেন এখানে এই যে প্লট নামে একটি অপশন দেখতে পাবেন আপনি। এই প্লট নামে একটা অপশন, এই প্লটে একটা ক্লিক করে দিবেন। এই প্যাটার্নে একটা ক্লিক করে রাইট বাটন ক্লিক ওকেতে দিয়ে দিবেন, তাহলে দেখবেন সরাসরি কিন্তু প্রিন্টে চলে যাবে। তো এখানে যে মেসেজটা আপনারা দেখতেছেন এটা কিন্তু এনাবল টু ক্রিয়েট ডিরেক্ট ইউজার। তা আমার এটা তো আর প্রিন্টার সেট আপ করে নাই, এই জন্য যাচ্ছে না। তো আপনারা অফিসে যখন হচ্ছে প্রিন্টার সেট আপ করবেন তখন কিন্তু দেখবেন অনায়াসে কিন্তু যে সেটিংটা আমি দেখে দিলাম এইভাবে আপনারা একটা সেটিংটা সেট আপ করেন, তাহলে দেখবেন যে আপনাদের এখান থেকে কিন্তু আপনারা প্রিন্টগুলো দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি মোটামুটি যে প্র্যাকটিক্যাল কাজগুলো করি সচরাচর আমাদের যে কাজগুলো প্রয়োজন হয় তো সেগুলো কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা এগুলো বোঝেন, এগুলো জানেন, যাতে আপনারা নতুন কাজ শিখতেছেন বা যারা এই সম্বন্ধে জানেন না। তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন। নতুন নতুন কিছু ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। আর আপনারা যদি কিছু জেনে থাকেন, আমার যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, যেটা এইভাবে না হলে যদি এইভাবে হতো তাহলে ভালো হতো। তো এইভাবে আপনারা ওয়ার্ক এরিয়া থেকে প্যাটার্ন প্রিন্ট দিতে পারবেন। তো ভালো থাকবেন, খুদা হাফেজ।